আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো বেশ কিছুদিন ঘুরে আসার পর এখন নিজের পরিচিত রান্নাঘরে আবার রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করতেছি মাছের মাথা দিয়ে মিষ্টি কচু, মোটা মোটা মিষ্টি কচু আমার নিজের হাতে লাগানো কচু দিয়ে ভীষণ মজা হয়েছে কচু রান্নাটা। আর এটা হবে আচারি কচু। আচারি কচুটা আসলে এই গরমের মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নিয়ে এই যে এখানে আমের কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম টক হওয়ার জন্য। আমগুলো অবশ্য বেশি টক না, হালকা হালকা টক আছে, তারপরেও ভালো লাগবে। আর বেশ কিছু রসুনও দিয়ে দিলাম। কচুতে কিন্তু রসুন দিলে কিন্তু বেশি ভালো লাগে। তো এই তো অনেক দিন ঘুরে টুরে এসে একটা রান্না শেয়ার করছি, খুব ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আর এই কচু রান্নাটা এই গরমের মধ্যে কিন্তু বেশ রুচিদায়ক। আর অনেক দিন পর যখন কোথাও ঘুরতে যাওয়া হয় আর সেখানে তৈরি খাবার খেয়ে এসে অন্যের হাতের খাবারটাও মজা লাগে, আবার সেখান থেকে এসে আবার নিজের রান্নাঘরে যখন রান্না করি এটাও কিন্তু ভালোই মনোযোগ হয়, তাই না? আমার তো বেশ ভালো লাগছে, অনেক দিন ঘুরে টুরে এসে আবার নিজের রান্নাঘরে রান্না করছি, কচু রান্না করছি। ভাবলাম এই রেসিপিটা একটু শেয়ার করি। আর আমার গত বছরের আচার, এই আচারটাও একটু কচুটাতে দিয়ে দিলাম। এতে খাবারটা আরও টেস্টি হবে, আচারি আচারি ভাব হবে কচুটা। আর মুখে একটু, কচু যেহেতু রান্না করতেছি এটা অবশ্য মুখে ধরে না, তবুও যদি মুখে ধরে কিন্তু এই টকের কারণে আরও ধরবে না। সামান্য একটু পানি দিয়ে দিলাম, আমি কচুটাকে আজকে একদম গলায় ফেলবো না। আর টক দেওয়ার কারণে কিন্তু কচুটা একদম গলে যাবে না। ভালো করে কষিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায়, তারপরে আমি এই তো ভালো করে একটু পানি দিয়ে তারপরে মাথাগুলো দিয়ে দিলাম, ভাঙাচোরা লেজ টেজ এই মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে রান্না করব। আসলে ঘুরতে গিয়ে বেশ ভালো লেগেছে, আর রেগুলার নিয়মে চলে এসেছি। এখন থেকে একটু মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব, রেসিপি দেওয়ার চেষ্টা করব। আশা করব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগবে অবশ্যই। এই তো রান্নাবান্না করে টোরে গরমের মধ্যে ভালোই লাগছে। অনেক দিন পর নিজের চেনা পরিচিত বাসায় এসে ভালোই লাগছে। কাজকর্ম শেষ করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা হবে। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন। আর ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম।